আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখাবো আপনাদেরকে তায়েফ থেকে মক্কা, মক্কা থেকে মদিনা এবং আপনাদেরকে এটাও দেখাবো যে কত টাকার ভিতরে আমি এই সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করে আসলাম। এতক্ষণ আপনারা ভিডিওর যে অংশটি দেখেছিলেন সেটি ছিল তায়েফ থেকে মক্কা যাওয়ার একটি ছোট্ট ক্লিপ। তায়েফ থেকে মক্কা যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া লেগেছিল 30 রিয়াল। আমি যদি আপনাদেরকে রিয়েলের হিসাব করে বলবো, আপনারা কাইন্ডলি সেটাকে বাংলা টাকায় কনভার্ট করে নেবেন, 30-এর সাথে 30 টাকা হিসাব করে নেবেন। মক্কা যাওয়ার পর প্রথমে আমি উমরা করে ফেলেছি, কেননা মক্কা যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে উমরা করা, তাই আমি উমরা করে ফেলেছিলাম। আলহামদুলিল্লাহ উমরা শেষ করে এই যে একটা ক্লক টাওয়ারের সাথে এই রাস্তা ধরে গিয়েছিলাম খাবার খেতে। এই যে প্লেটের বিরিয়ানিটা নিয়েছিল 15 রিয়াল। ওর খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে চলে গিয়েছিলাম সোজা ট্রেন স্টেশনে, এবং সেখানে আমার যে ট্রেন ছিল সকাল 7টায়। এই যে দুইটা ট্রেন আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। খুব সম্ভবত লালটাই আমাদের ট্রেন হবে। এখানে একটা ছবি নিয়ে আগে ছবি উঠে সোজা চলে আসলাম ট্রেনের ভিতর। সেখান থেকে আমার সিটটা বাহির করে সিটে বসে পড়লাম। তারপর ঠিক সময় সকাল 7টার দিকেই আমাদের ট্রেন ছেড়ে যাত্রাপথে ট্রেনটি বিরতি দিয়েছিল দুটি, একটি ছিল জেদ্দা আর একটি স্থানের নাম আমার সঠিক খেয়াল নেই। মক্কা থেকে মদিনার ট্রেন ভাড়া ছিল আমার 129 রিয়াল, আর মক্কাতে মসজিদুল হারাম থেকে ট্রেন স্টেশন আসার জন্য আমার ভাড়া পড়েছিল 55 রিয়াল। কিন্তু আমি চাইলে 50 টাকায় মক্কা থেকে মদিনা পর্যন্ত যেতে পারতাম। সেটা ট্রেনেও নয়, সেটা হচ্ছে প্রাইভেট কার। তবে সেক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়, ট্রেনে যাওয়ার সময়ের 3 গুণ, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টা ওইরকম সময় লাগে। এই ট্রেনের ভ্রমণের আমার দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজের অভিজ্ঞতা, আর একটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। ট্রেনের সর্বোচ্চ স্পিড ছিল 300, এর ওপরে আর ট্রেন স্পিড ওঠায় নাই। যদিও মাঝে মাঝে এটির স্পিড সর্বোচ্চ 350 পর্যন্ত পাওয়া যায়। যাত্রাপথে আমরা দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর পাহাড় এবং মরুভূমি। ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে একটা শুধুমাত্র ট্রেনের ভ্রমণ বিষয়ে আলাদা একটি ভিডিও আসবে। আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনাতে আসছি, এই ট্রেনে করে আসছি। এই বাসে আসার পর উঠলাম মাত্র 11 টাকা 50 পয়সা। ট্রেন স্টেশন থেকে মসজিদুল হারাম শরীফে নিয়ে যাবে। ট্যাক্সিতে 15 টাকা করে নেয়, কিন্তু ওইখানে সময় লাগবে অনেক বেশি। তারপর বাসে চড়ার ইচ্ছা ছিল, সে কারণে বাসে উঠে গেলাম। এই হচ্ছে বাসের সিট। তবে ট্রেনের জার্নিটা খুব ভালো ছিল। মদিনা আসলে দেখবেন অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, কেননা এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, এবং এখানে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি যে জড়িত অনেক কিছু। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে জিয়ারতের মাধ্যমে দেখানো। এই যে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়েছি, এবং সেখানে কিভাবে গিয়েছি, কিভাবে যেতে হয়, আপনারা কিভাবে যাবেন, ইনশাআল্লাহ সেই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা সে বিষয়ে জানতে চান। রিয়াজুল জান্নাহ হচ্ছে পৃথিবীর জান্নাত। এখানে আপনি যদি 2 রাকাত নামাজ পড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনুমতি নিতে হবে। তার জন্য আপনার আগে থেকে অনলাইনে আবেদন করতে হয়। আর এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জান্নাতুল বাকি। এখানে পৃথিবীর
সব থেকে সেরা সেরা মানুষগুলি এখানে শুয়ে আছেন। কত জান্নাতি এখানে আছেন সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, এখানে যেই কবরে একটি পাথর দেখা যাচ্ছে সেটা হচ্ছে একজন পুরুষ মানুষের, আর যেটাতে দুইটা পাথর দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহিলাদের। মদিনায় এসে আমি পৌঁছেছিলাম সকাল 9:30টার দিকে, এবং মসজিদে নববীর দিকে আস্তে আস্তে প্রায় 10টা, 10:30 বেজে গিয়েছিল। তারপর এখানে এসে নামাজ পড়ে হোটেলে রুম ভাড়া নিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপর এই রাতের দৃশ্য দেখেন, রাতে খাবার খেয়েছিলাম বোয়াল মাছ আর ভাত ডাল আনলিমিটেড 25 রিয়াল দিয়ে। এই মুহূর্তে আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাতে যাওয়ার গেট। এখানে প্রথমে একবার চেক হয় আপনার পারমিট আছে কিনা, তারপর ভিতরে সেটাকে স্ক্যান করা হয়। তারপর ভিতরে যাওয়ার পর সেখানে আপনাকে একটা জায়গায় কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর সেখান থেকে আবার রিয়াজুল জান্নাতিকে নিয়ে যাওয়া হয়। এই প্রসেসটাতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তারপর সেখানে আবার আপনাকে সময় দেওয়া হবে 10 থেকে 15 মিনিটের মতো। এই সময়ের ভিতরে আপনি নামাজ পড়তে পারেন, যা ইচ্ছা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, মানে আপনার যে ইবাদত করতে মন চায় ঠিক সেভাবে আপনি করতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন। তারপর আমরা তারপরের দিন সকালে এই যে ছাদখোলা বাস, এই ছাদখোলা বাসে আমরা গিয়েছিলাম ঘুরতে জিয়ারতের জন্য। এটাতে নিয়েছিল 80 রিয়াল ভাড়া। 80 রিয়ালে 12টি প্লেস দেখানো হয়। এই হচ্ছে নিচতলার সিটগুলো। এবার চলুন উপরের দিকে যাওয়া যাক। উপরে সিঁড়ি দিয়ে গেলেই অর্ধেক বাস হচ্ছে এসি আর অর্ধেক বাস হচ্ছে ছাদখোলা। এখন আমি প্রায় পুরোটা সময় ছাদখোলা জায়গাতেই ছিলাম। আর যেহেতু ছাদখোলা সকাল প্রচুর ঠান্ডা ছিল, যারা এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসবেন তারা দয়া করে জ্যাকেট নিয়ে আসবেন। আর এখানে প্রায় 13-14টার মতো ভাষা দিয়ে আপনাকে রেকর্ড শোনানো হয়। আর এই যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটা হচ্ছে আমি। যারা আমাকে কখনো দেখেন নাই তারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবার ভিতরের অংশ। মসজিদে কুবাতে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন সেক্ষেত্রে একটি কবুল উমরার সওয়াব পাওয়া যায়। চলুন এবার আমরা মসজিদে কুবার বাহিরের অংশটা একটু দেখে আসি। বাহিরের অংশটা ছিল দেখতে ঠিক এরকম। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমি চলে গিয়েছিলাম মসজিদুল হারামের পাশে। সেখানে গিয়ে খাবার খেয়েছিলাম খাসির গোস্ত দিয়ে, খাসির গোস্ত সহ সবজি। সেটা প্যাকেজ ছিল প্রায় 25 টাকা। খাওয়া দাওয়ার পর সোজা ধরেছিলাম মক্কার পথ। মক্কা এসেছিলাম এই যে এই গাড়িতে মাত্র 40 রিয়াল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে কম টাকায় আমি মক্কা থেকে মদিনা যেতে পারতাম। এটা হচ্ছে তার প্রমাণ। আমি 40 টাকায় মদিনা থেকে মক্কা এসে পৌঁছেছি প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টার মতো। গাড়ি 2টা বসে রয়েছি, পিছনে খালি, আর 3জন লোক লাগবে। আসলে কি গাড়ি ছেড়ে দেবে এখান থেকে। তাইফের ভাড়া হচ্ছে 40 রিয়াল, 40 রিয়াল, 30 রিয়াল, 50 রিয়াল। এটা হচ্ছে সময় বুঝে যার কাছ থেকে যেরকম নিতে পারে হচ্ছে কথা। সমস্যা নেই, আল্লাহ ভরসা। এখন আল্লাহ ভালো জানে যে কতক্ষণ লাগে। এই যে 9:36 বাজে, দেখি কয়টা দিয়ে গাড়ি ছাড়ে। আলহামদুলিল্লাহ উমরা শেষ করে পবিত্র মদিনা শরীফ জিয়ারত করে চলে এসেছিলাম তায়েফে। তা আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন, খারাপ লাগে অবশ্যই জানাবেন। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার যে বিষয়গুলোতে ভুল হয়েছে সেই বিষয়গুলোকে যেন সমাধান করতে পারি পরবর্তীতে। ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।